আমি ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করে। পড়ে আছেন উনি, যে অবস্থা ডাক্তাররা পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য তার সন্তানটা এখনো আসতে পারছে না, পারবে কিনা তা জানিও না। এই কঠিন মুহূর্তে যিনি সারা জীবন রাম বাম এবং নাস্তিকদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, আপনি দেখেন তার রাজনৈতিক ক্যারিয়ার জীবন। আজ ৩.৫ হাত বডির এই মানুষের সাক্ষ্যতে এই বাস্তবতায় কোর্ট কাছারিতে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে দেখেন কিভাবে মানুষ পরেশান হয়ে যাচ্ছে। কিয়ামতে আল্লাহ যখন নিজে দাঁড়াবে, হাকিমের চেয়ারে বসবে, সাক্ষীগণ সাক্ষ্য দেওয়ার জন্য দণ্ডায়মান হবে। আপনার বিরুদ্ধে কত সাক্ষী রেডি হয়ে আছে, কারো কাছে বলা লাগবে না, আপনি নিজেই তার জন্য যথেষ্ট। আমি এই বাস্তবতায় এসে যেটা বুঝতে পারছি, হাজারো মানুষের বিরুদ্ধে আজ কত সাক্ষী যে জোগাড় হয়ে আছে, দাঁড়িয়ে আছে। ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, সাক্ষীগণ যেদিন দাঁড়াবে, দণ্ডায়মান হবে ওই দিন। আল্লাহ আমাদেরকে যেন বাঁচান তার নিজ রহমতে। জোরে বলেন আমিন। ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মা'যিরাতুহুম, শব্দের দিকে খেয়াল করেন। ইয়াউমা লা ইয়ানফাউ, নাফা ইয়ানফাউ এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এখন থেকে শুরু। এটা কিয়ামতের ওই বিচারের ময়দান পর্যন্ত চলবে। আল্লাহ পাক বলেন জালেম যারা, জালিমিনা দিয়েছেন আল্লাহ, জালেম যারা, তাদের উপকার হচ্ছে না এবং তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদের ওজর আপত্তি গ্রহণ কোরআনে আমি যত বিষয়ের আয়াত পড়েছি, আমার এই ছোট্ট মেধায় সবচেয়ে বেশি ভয় এসে জমা দিয়েছে যারা জালেম। এই সংক্রান্ত আয়াতগুলো পড়ার পর বাংলাদেশ সহ এখন বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি, সবচাইতে বেশি কিয়ামতে মানুষ ধরা খাবে আল্লাহর দরবারে এই জুলুম করার কারণে। এজন্য জালেম যারা, তাদের থেমে যাওয়া উচিত। আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ পাক বলেন নবী আপনি কি ধারণা করেন, মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না, আমি গাফেল? না, পৃথিবীর যে কোনো দিকে আমার দৃষ্টি আছে, সবচেয়ে বেশি দৃষ্টি দিয়ে রাখি আমি আল্লাহ জালেমদের প্রতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবীর জালেমদেরকে বলছি আপনারা থামেন, এই মুহূর্তে স্টপ হয়ে যান। আপনি কিন্তু আমির হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। সূরা শুরা ৪২ নম্বর আয়াতে আছে, কোরআনে কারিমে আমি যত আয়াত পড়েছি সবচাইতে কঠিন এবং ভয়ঙ্কর আয়াত এইটা। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। নাস, হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এটাই যদি আপনি মুসলিম হিসাবে মানুষ মনে করেন, তাহলে মুসলমান যারা, তারা তো আল্লাহর বন্ধু। ইমানদার যারা, তারা আল্লাহর বন্ধু। এদের উপরে জুলুম করলে, অত্যাচার করলে আপনি নিজেই আল্লাহর মামলার আসামি। আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এখন আল্লাহর মামলার আসামি খুব বেশি দিন দিন বেড়ে যাচ্ছে। দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য যারা বিভিন্ন রাস্তা অবলম্বন করে, চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, বিভিন্ন জিনিস আত্মসাৎ করার মাধ্যমে,
ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে দুনিয়ার এই জীবন যারা অশান্ত করতে চায় এদের বিরুদ্ধে আল্লাহর মামলা। সুতরাং আমাদের এই দুইটা কাজ থেকে অবশ্যই বিরত থাকা দরকার যদি আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে থাকি। আমার ভাইরা, এইজন্য জালেমদের কোনো ওজর আপত্তি এখন চলছে না, যারা মারা যাচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে না। ওয়ালাহুমুল লাআনাত ওয়ালাহুম সুউদ্দার। দুইটা কথা এখানে। এক নম্বরে জালেম যারা, তাদের উপর জোর আপত্তি আল্লাহর দরবারে গ্রহণ প্রবল হবে না, হচ্ছে না, হবে না। শুধু এতটুকুই না, এদের উপরে আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আল্লাহ এদের জন্য বানিয়ে রেখেছেন। জুলুম অত্যাচার করে আজ পৃথিবীর ময়দানে যারা বড় বড় অট্টালিকা তৈরি করছেন, মানুষের সম্পদ গুলো অবৈধভাবে জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় বিচার করে কোটি কোটি টাকার মালিক হয়ে বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা বানাচ্ছেন। এদিকে না তাকিয়ে আরেক দিকে তাকান, এই জুলুমের কারণে আপনার জন্য আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আমার আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে অন্তত এই আয়াত থেকে বাস্তব যে শিক্ষা দিতে চেয়েছেন, এটা সহজ সরল ভাবে বোঝার এবং আমল করার তৌফিক দিন। আমিন। আমার শরীরের দিকে আর কণ্ঠের দিকে তাকিয়ে মাপসে শেষ করছে। আজকে সামনে যদি আসি, ইব্রাহিম আলাইহিস সালামের এই যে 30টা যে পয়েন্ট বানিয়েছিলাম জেলখানায়, ওগুলো শোনাবো ইনশাআল্লাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। এটা মোনাজাত করে যান। আমি অসুস্থ, মুসাফির, এরপর ছবি তোলার থেকে একজন মুসলমান হওয়ার জন্য এসেছে একজন মা। ওনার নাম হচ্ছে ইমো রায়। বর্তমান নাম সাইমা রহমান আনহার। এর বাড়ি থানা গাজীপুর, জেলাও গাজীপুর। আমি মোনাজাত করে দিচ্ছি ভাই, পরে ওইগুলো দোয়া করে দিন। হ্যাঁ, এগুলো দোয়া করছে। একটু মোনাজাতটা বসে করুন। সাইমা রহমান সবাই বসেন, বসেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. বিশাল আরশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট ছোট দুটি হাত ঢাকা, আশুলিয়া, জামগড়া, ফকির বাড়ি, জামে মসজিদ সংলগ্ন ময়দানে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এখন লক্ষ লক্ষ বান্দা বান্দি আমরা হাত তুলেছি। তোমার এই ছোট দুটি হাত, তুমি আমাদের এই হাত কবুল করে নাও। হযরত আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে, সওয়াব যদি তুমি আজকের এই ময়দানে দিয়ে থাকো, তাদের কবরে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, তাদের এই টাকাগুলো কোরআন প্রচারে তুমি হযরত ওসমানের সাথে মঞ্জুর করো। বড় ভাই মাওলানা আবুল কাশেম সহ যত মানুষ এই ময়দানে কোরআনের জন্য গিয়েছে, বড় ভাই জহিরুল ইসলাম সহ নামরাসানা যত মানুষ কোরআনের জন্য এক পা দুই পা করে গিয়েছে, তাদের এই পাগুলো জান্নাতের দিকে তুমি এগিয়ে দাও।